আচ্ছা, তো ভাই যে মডেলটা নিয়েছে সেটা হচ্ছে সোনি। আমি এটাই হচ্ছে মেয়েদের শত্রু বেশি সব থেকে আগে। ওরে বাবা রে বাবা রে, ওরে বাবা। একবার করে দাও, ভালো করে প্রণাম করো, পাপাকে দেখে কর। হ্যাঁ, এর কোয়ালিটি কিরকম সেটা ডেফিনেটলি তোমরা ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। হ্যাঁ, হাসি মুখটা দেখছো, খুব ভালো কথা। ব্যাপারটা হচ্ছে এটাই, গত 3-4 দিন ধরে রাত্রিবেলায় কোনো ঘুম নেই, সারা রাত ধরে কাঁচতে কাঁচতে ভোর হওয়া দেখছি, কিন্তু ঘুমাতে আর পারছি না একদম। আজকে সকালবেলায় গিয়ে ডাক্তার দেখিয়ে ফাইনালি ওষুধ দিয়েছে। দেখা যাক, 2 দিন পরে আমাদের আবার ট্রিপ আছে আবার। যাই হোক, আজকে হচ্ছে নৃষষ্ঠী। তো আগের বছর নৃষষ্ঠী পালন করেছিলাম, তখন ও অনেক ছোট ছিল, মানে সবে এবারও ছোটই আছে, এবারও ছোট। মানে কি হয়, ব্যাপারটা কি হয় জানেন তো, মানে আগের বার তখন অনেকটা ছোট, এখন মানে রোজ দেখি তো, মানে দেখতে এতটা বড় হয়েছে, মনে হচ্ছে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। মানে ওর আমার কাছে এখন ছোটই, কিন্তু তাও মনে হয় বড় বড় লাগে ওকে। তাই উপোস বলতে সেইভাবে ওই নীলজলা উপোস কিছুই করছি না। তো আমি ছাতু খেয়েছি সকালবেলা, আর কিছু খাবো না ঠিক করেছি, একদম সন্ধ্যেবেলা শিবের মাথায় জল ঢেলে তারপর না কিছু খাবো। আমার ভাই হচ্ছে 1 নম্বরে চিটিং বাজ, এক বলেছে আর এক কারণের জন্য নিয়ে যাচ্ছে। গত 3-4 দিন ধরে ভাই বলে যাচ্ছে আমি ট্যাটু করবো। ওরে শালা, আজকে সকালবেলা উঠে দেখি বলে ট্যাটু করবো না, সে ক্যামেরা কিনতে নাকি যাবে আজকে। বলেই দিও, আগে থেকে বলে দিও সবাই, আগে থেকে সব বলে দিও সবাই। আমি কি বলেছি কি ক্যামেরা কিনতে যাচ্ছি? পাগল। হ্যাঁ, এই ক্যামেরাটাই আসবে না কেন সেটা তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। এপ্রিল মাস সবে শুরু হয়েছে, পয়লা বৈশাখের জাস্ট আগের দিন ট্রিমেন্ডাস লেভেলের গরম বাইরেটা। তো অনির্বাণরা বেরিয়ে যাওয়ার পরপরই আমি ওকে খাওয়াতে বসিয়েছি, আর সেটা খাওয়াতে এখনো খাওয়ানো শেষ হয়নি। তো 1 ঘন্টা হয়ে গেল, আমার মেয়ের এখনো খাওয়া শেষ হয়নি। এইখান থেকে নাহিদ ফটোগ্রাফি এইখান থেকে নিচ্ছি। এইটা হচ্ছে 6000 এই লেন্সের সাথে। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বলতে গেলে ফটোর জন্য ঠিক আছে। ফাইনালি অনেকবার অনেক জায়গায় দেখেছি ক্যামেরাও কিনবে কি কিনবে না, ও শালা জেদ আছে, মানে জেদ কিনেই ছাড়লাম। এন্ড এটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। ও সবকিছু তোমাদেরকে ডেফিনেটলি কোয়ালিটি দেখাবে। চল দেখি থাম কি করছে, চল দেখে আসি। দেখ, থাম হচ্ছে শিবের গান শুনছে, দেখ দরজাটা ধাক্কা মারছে, নাকের ডগায় খাবার লেগে। দেখো তোমাকে দেখে, দেখো ধাক্কা মেরে দরজা খুলে দেখো, আবার আমার কোলে উঠে পড়ছে, দেখো যাবে না। কি বলছো? দেখ এসি চলছে। হ্যাঁ, আমি ফোন দিইনি বলে ওই জন্য তোমার কাছে আসছে, দেখেছো? কেউ দুষ্টু। আচ্ছা, তো ভাই যে মডেলটা নিয়েছে সেটা হচ্ছে সোনি ZV-E10। হ্যাঁ, এইটা হচ্ছে ক্যামেরাটা মেনলি, এটা অ্যাকচুয়ালি মিররলেস ক্যামেরা। এটা ফোকাসটা হচ্ছে টাচ ফোকাস। তার সঙ্গে ব্যাটারি নিয়েছি, চার্জার সেলফ আছে এর সাথে। কংগ্রাচুলেশন বাচ্চা। তো আমার মেয়ে এখন চান করে একদম ফ্রেশ হয়ে গেছে, এবার একটু খেলবে, খেলে দিলে তারপর একদম একটু খেয়ে দে, একটু ঘুমিয়ে পড়বে, তাই তো? এই আস্তে 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 ওটো, পড়ে যাচ্ছ তো। হ্যাঁ, আবার ওইদিকে নেমে যাচ্ছ। যেই দোকান থেকে ভাই ক্যামেরাটা নিয়েছে সেটা হচ্ছে নাহিদ ফটোগ্রাফি। এখানে মোটামুটি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা সাথে আপনাদের মোটামুটি কিরকম কি অ্যাভেলেবেল থাকে? সেকেন্ড হ্যান্ড ক্যামেরা 10,000 দিয়ে রেঞ্জ স্টার্ট আছে। হ্যাঁ, 10,000 থেকে নিয়ে টিল আপনার লাখ 1.5 লাখ অবধি বিল বক্স সব আপনারা দিয়ে দিচ্ছেন একদম। হ্যাঁ হ্যাঁ, আর সার্ভিস রিপেয়ার এগুলো সব আপনারা করে দেন? আচ্ছা আচ্ছা। আর এটা গ্যারান্টি কত আছে? 2 বছর। তার অপোজিটই হচ্ছে এনাদের সার্ভিস সেন্টার আছে। থ্যাংক ইউ। আজকে আমার নিজের চান অনেক সকাল হয়ে গেছে, ইভেন ঘরের সর্বস্ব কাজ আগে হয়ে গেছে, শুধুমাত্র মেয়ে উঠবার জন্য আমি অপেক্ষা করছিলাম। আর আমার মেয়ে ঘুম থেকে ওঠে হচ্ছে, সত্যি কথা বলতে অনেক বেলা করেই ওঠে। বেলা বলতে ইন দ্য সেন্স ওই 10:30 থেকে 11টা, আবার কোন দিন 12টায় ওঠে, কারণ ঘুমটা আমি ওকে ডিস্টার্ব করতে চাই না। তাই জন্য ও একদম ব্রেকফাস্ট স্কিপ করে, ও ব্রেকফাস্ট আর লাঞ্চ একবারেও ব্রাঞ্চ করে, তাই তো? তুই ভালো মেয়ে তো। ওরে বাবা অনেস্টলি বলছি, ক্যামেরাটা এক্সিলেন্ট, মানে তোমাদেরকে আমি বলে দিই 2 বছরের গ্যারান্টি আছে ক্যামেরাটার, একদম 1 বছরের পুরোনো ক্যামেরা, কিন্তু 2 বছরের গ্যারান্টি আছে। আর এর কোয়ালিটি মানে সুখর একদম। আমি তো দেখলাম লেন্স দিয়েছে, Mark II লেন্স দিয়েছে, 1650। হ্যাঁ একদম। পরে একটা আলাদা লেন্স 55 প্রাইম লেন্স কিনে নিলে আমাদের ঠিকঠাক হয়ে যাবে একদম।
বাহ। হ্যাঁ হাতি তো, হ্যাঁ ফিশ কই, ফিশ হয়েছে, ফিশ কই, ফিশ কই? এই দেখো এখানে অ্যাকোরিয়ামটা আছে, ঠিক দেখিয়ে দিচ্ছে। ফিশটা দেখিয়ে দাও তো, ফিশ কই? আচ্ছা এটা ফিশ। হ্যাঁ 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 হ্যাঁ। আমার ঘরে এখানটা হচ্ছে অনিবারে জামা কাপড় দিয়ে ভর্তি, এগুলো সব সরাতে হবে, আজকেই সব ক্লিন করব। এটা কি দিয়েছে, কি ম্যাঙ্গো জুস না ম্যাঙ্গো লস্যি? আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়দানের সামনে, এখানে প্রচুর এখন ফটোশ্যুট চলছে, আর এদিকে আমরাও যে ক্যামেরাটা কিনেছি সেইটার এখন জাস্ট টেস্ট হচ্ছে আমাদের এই মুহূর্তে। শ্যুট হচ্ছে অ্যান্ড এর কোয়ালিটি কীরকম সেটা ডেফিনেটলি তোমরা জানাতে পারবে কমেন্ট সেকশানে। তো এখন বাজে 6টা, আর একটু আগে আমার মেয়ে ঘুম থেকে উঠলো। তো উঠেই আগে আমি অনির্বাণকে ফোন করছিলাম যে কত দূর আসছে সেটা জিজ্ঞেস করার জন্য। উনি আমার হাত থেকে ফোন যথারীতি নিয়ে ও পাপা 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 করা শুরু করে দিয়েছে। পাপা কোথায়? ওইদিকে? আচ্ছা ওইদিকে দেখাচ্ছে বারান্দা দিয়ে, বাবা ওইদিকে। দেখি কতক্ষণে আসে ওর বাবা। এসছে এখন দুই অবস্থান। আর তোর আমি দেখে নিয়েছি। এক্সাইটেড হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ ওই তো দুটো হাত দিয়ে প্রণাম করলো ঠিক। ও বাবা আরেকবার করে দাও, ভালো করে প্রণাম করো, পাপাকে দেখে কর। হ্যাঁ ঠিক অনির্বাণ প্রণাম করছে দুটো হাত দিয়ে, ও দেখে দু হাত দিয়ে প্রণাম করছে। এবার দুটো হাত দিয়ে প্রণাম করো। আগুন জ্বলছে, আরেকবার দুটো হাত দিয়ে প্রণাম করে দাও। বলে বাবলি বাবলি আমার কত সুন্দর নকশা দেখতে। এখন ভাই যে ক্যামেরাটা কিনেছে সেটা এখন প্রিয়ামকে দেখাচ্ছে। এটা খেলনা নয়, প্রিয়াম ওই জন্য ইয়ে না করে। প্রিয়াম তো অসব কিছু বোঝে না, প্রিয়ামের জন্য ছবিটা ভালো উঠছে কিনা এটা হচ্ছে মেন ব্যাপার। এর বাদ বাকি আর ফিচার্স কি আছে ও সব কিছু বোঝে না। এইগুলো আমি অত বুঝি না, আমার কাছে হচ্ছে ছবিটা দেখা দেওয়া হবে, ছবিটা ভালো হয়েছে কিনা সেটাই দেখি। নাইট মোডে কিরকম একদম। তো রাত এখন 9:15 বাজে, ওখান থেকে এসে একটু আড্ডা ফাড্ডা দিয়ে ঘরে এখন আমরা জাস্ট বেরোচ্ছি একটু চাটা খাওয়ার জন্য। সমস্যাটা কি হয়েছে, আমার বাইক তো ঠিক আছে, আর যে স্কুটিটা আছে সেই স্কুটিটা হয়ে গেছে এখন খারাপ, মানে স্টার্ট আর নিচ্ছে না একদম। তো সেটাকে সার্ভিস করতে দিতে হবে আবার করে। এখন মেনলি আমাদের যাওয়াটা কীভাবে হচ্ছে, প্রিয়াম যাওয়া হচ্ছে পাপাই আর অনির্বাণ, আর ও যাচ্ছে হচ্ছে বাইকে, আর আমি যাবো হচ্ছে টোটো করে যাবে। হ্যাঁ টোটো। তো পাপাই বলছে যে এই বাইকে নাকি 4 জন মিলে যাবো, ও এখানটা বসবে, এখানে উঠে বসবে। তারপর কি হবে? তুই আরো উঠে বস, আরো উপরে উঠে বস। বাড়ির সামনে যে নতুন ক্যাফেটা করেছে সেখানেই যাচ্ছি, চিজি ক্লাসিক্সে, চিজি ক্লাসিক্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। অনির্বাণ আর পাপাই মেয়েকে নিয়ে চলে গেছে সামনেই রেস্টুরেন্টটা, আর আমাদের বাড়ি থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। তো আমি এখন টোটোতে উঠে পড়েছি, তো উঠলে আমার নামবো, এই সামনেই চলে এসেছে। তো এই চিজি ক্লাসিক রেস্টুরেন্টটাতে আমি আর অনির্বাণ তো অনেকবার এসেছি, 2 বার তো অ্যাটলিস্ট এসেছি, কিন্তু পাপাই আসেনি বলে বললাম চল এখানে পাপাইও আসবে, তো আমরা 3 জনে মিলে আবার একটু আড্ডা বাটা মেরে একটু চা ফা খেতেও পারবো। এরা 2 জন এখানে দাঁড়িয়ে আছে এখনো। তোমার জুতো নিয়ে এসেছি, কারণ তুমি তো কোলে থাকবে না, কারণ ও তো কোলে থাকবে না, ও তো হাঁটবে, আর ও জুতো পাওয়াতে আজকে ভুলে গেছি, ওই জন্য তাড়াতাড়ি করে জুতোটা নিয়ে এলাম। এইটা নিয়ে এখানে 3 বার আসলাম। হ্যাঁ তাই তো বললাম আমি ঢুকতে। দেখি ওরে বাবা রে বাবা রে, ওরে বাবা রে বাবা রে, ওরে বাবা রে বাবা রে বাবা রে, ঐশী ওকে দেখে তুমি ওকে করবে। ফটো তোলার জন্য একটা বেশ ভালো জায়গা আছে, সেটা হচ্ছে সিঁড়িটা। এই সিঁড়িটা দিয়ে অ্যাকচুয়ালি উপরে ওঠা যাবে না, জাস্ট উঠতে এই উঠলাম। ব্যাস তারপর মাথায় আর যাবে না। অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু সিঁড়িই ছিল, ওরা এটাকে ফল সিলিং করে আটকে দিয়েছে, এটা দোতলায় যাওয়ার রাস্তা। ছিল।
পাপা একটু সরিয়ে দেবে এগুলো ওইদিকে ফেলে দিচ্ছে। লাস্ট 3-4 দিন ধরে আমার তো একদম ঘুম হচ্ছে না কাশির চোটে। আমার এখন মাথা মাথা টেনশন হচ্ছে, এটা আজকে রাত্রিবেলা ঘুম হবে তো আমার? ডাক্তার দেখিয়ে এসে ওষুধ খেয়েছি, এখন ওই জন্য আমি ঠান্ডা কিছু আর খাচ্ছি, ঠান্ডা পুরো স্কিপ করে দিয়েছি। প্রিয়াম নিয়েছি এখানে ম্যাঙ্গো ট্রপিক্যাল, আর এখানে জামের ভাই নিয়েছি 2টো কফি। কফিটা জাস্ট চুমু। আমাদের চলে এসছে এখানে চিকেন স্টিম মোমো, চিকেন With স্টিম soup? মোমো উইথ মেয়োনিজ উইথ স্যুপ। আজকে আমরা এখানে চিকেন আইটেমগুলো নিয়েছি, প্রিয়াম আজকে পুরো একদম শুকিয়ে গেছে। আমি ওই জন্য ম্যাঙ্গো ট্রপিক্যাল ম্যাঙ্গোটা নিয়েছি, ওটা বেশ ঠান্ডা রিফ্রেশিং। আমি বললাম তুই খা না, কি হয়েছে দেখি ভাই। এখন চিকেনের মধ্যে জল ঢেলেছিস, আমিও ঢেলেছি, সবাই ঢেলেছি, যার জন্য মনের ব্যাপার, এটা আমি জানি। কিন্তু আমি তো একটা দিনের জন্য ঠিক আছে। যত নিয়ম ভাই সব মেয়েদেরই ভাই, এটা আমি জানি না, বুঝি না কেন। আর মেয়েরাই হচ্ছে মেয়েদের শত্রু বেশি সব থেকে আগে, একদম। আমি খুব বাস্তব কথা বলছি, কারো খারাপ লাগতে পারে, মেয়েরাই মেয়েদের শত্রু একদম, কারোটা সহ্য করতে পারে না। আজকে বাজার থেকে আমরা যখন সবজি যখন কিনছি, আমরা কি দেখতে যাচ্ছি, বা যখন বাজার থেকে যখন ফুল কিনছি আমাকে দেখতে যাচ্ছি সে মাংসকে আমাদের ঠাকুরের ফুল দিচ্ছে কি দিচ্ছে না, বা যখন মিষ্টি দোকানে আমরা ঠাকুরের মিষ্টি কিনতে যাচ্ছি আমাকে দেখতে যাচ্ছি সে মাংস খাচ্ছে কি মাছ খাচ্ছে না মাছ খাচ্ছে না, তা নয়। এখন পুরোটাই হচ্ছে মনের ভক্তি একদম, ঠাকুর কিছু কোনোদিন বলে দেয়নি। আর নেক্সট যে আইটেমটা আছে সেটা হচ্ছে ড্রামস অফ হেভেন। এই ড্রামস অফ হেভেনের সাথে যে আইটেমটা চলে এসেছে তন্দুরি পনির পিজা, এটা অ্যাকচুয়ালি ওনাদের তরফ থেকে এটা দেওয়া হয়েছে। আমরা বেসিক্যালি ড্রামস অফ হেভেনটা অর্ডার দিয়েছিলাম, কফি অর্ডার দিয়েছিলাম, আর হচ্ছে মোমোটা অর্ডার দিয়েছিলাম। ওনারাই বললেন যে এটা আমাদের তরফ থেকে আপনাদের দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি পুরো ভেজ পিজা এটা। ড্রামস অফ হেভেনটা ওদের অ্যাকচুয়ালি একটা সিগনেচার ডিশ। এটা যেমন সফট তেমন স্পাইসি, সসের টসিংটা জাস্ট চুমু একদম। ধনে পাতা দিয়ে গার্নিশিং করেছে তো দারুণ লেগেছে। একটা কথা বলছি, আমি একটু বাড়িয়ে বলবো না, এখানকার খাবার না নোড়ার খুব ভালো। পাড়ার সাথে লালি সিনেমা হল আছে, লালি সিনেমা হল থেকে জাস্ট কিছু এগিয়ে বাড়াতে পড়বে চিজি ক্লাসিক্সটা, এখানে এসে খাবার আবার ট্রাই করে দেখতে পারো একবার। হ্যাঁ, পিজার মেন খাবার হচ্ছে প্রিয়ামটাই ভালোবাসে বেশি। সিরিয়াসলি, কিন্তু আমার জন্য ভেজ খাবার হয়ে গেল ওদের তরফ থেকে। পিৎজার ব্রেডটা না এত সফট, এর আগেও আমি আর অজয় দাদার সাথে আমরা যখন এসেছিলাম পিৎজা খেয়েছিলাম, সেটারও মানে এই বেসটা এত ভালো ছিল, আজকেও বেসটা দারুণ। আর লাস্ট ডেজার্টটা চলে এসেছে, সেটা হচ্ছে ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। এটাও কিন্তু ওনাদের তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। না ঐশী একটু খাও, একদম গরম গরম ব্রাউনিটা একটু পোড়া পোড়া থাকবে না, বেশি ভালো লাগে। ক্রাঞ্চি আছে, এটা পোড়া পোড়া ভাবও আছে।